গুড মর্নিং সবাইকে। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে আজকে এখন বাজে 7:30 সকাল। 9টা থেকে আমার কাজ। তো অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, উঠে এখন ব্রেকফাস্ট করলাম। খুবই সিম্পল ব্রেকফাস্ট। বাইরে দেখেন সানি। তো ইনশাল্লাহ আজকে সারাদিন সানি থাকবে, ব্রাইটও থাকবে। আমি অনেক খুশি। তো এখন আমি সিঙ্কে কিছু ডিশ আছে, ওগুলাকে ধুবো। তো এই যে এখানে ডিশ ওয়াশ হয়ে গিয়েছে, সব ধুয়ে এখানে তুলে রাখলাম। এগুলা হচ্ছে আমার গ্লাভস। গ্লাভস ছাড়া আমি ডিশ ওয়াশ করতে পারি না। তো যাই হোক, এখন আমি অন্যদিকে যাই, ঘরের টুকটাক কাজ করব, ঘরটাকে একটু গুছাবো, তারপরে আস্তে ধীরে রেডি হব, কারণ কাজ আছে। তো সবার সাথে আজকে সারাদিন আমি কি করব সবই শেয়ার করব, পাশেই থাকে। এখানে আমি উপরে চলে আসছি, সকালের কাজগুলো করি। এখানে কিছু ময়লা কাপড় আছে, দিয়ে দিলাম, বাট এখন অন করব না। সারাদিনে যত কাপড় হবে একসাথে আমরা রাতে অন করব। এই যে দেখেন বাইরের ওয়েদারটা সানি। তো আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি কাজে যাবার জন্য, কিন্তু এখনও হাতে সময় আছে। তো অসুবিধা নাই, আমি এখন আমার কাজের যে বোতলটা এটা ভরে নেব। এই বোতলটাতে করে পানি নিই। তো কাজে যাওয়ার আগে আমি আরেকটা কাজ করছি, যেহেতু হাতে সময় আছে। আমার পায়ের নখগুলো অনেক বড় হয়েছে। তো এত বড় হয়েছে যে আপনার জুতা পরলে সক্স ছিঁড়ে যায়। তো ভাবলাম যে নখগুলো আগে কাটি। তো এখানে আমি একটা অনেক বিগ সাইজের নেল ক্লিপার নিয়ে নিয়েছি, খুবই গুড কোয়ালিটির। হ্যাঁ, এটা শুধুমাত্র পায়ের নখ কাটার জন্য। দেখবেন পায়ের বড় নখটা কিন্তু অনেক বিগ সাইজের হয়। নর্মাল যে নেল ক্লিপার আছে ওগুলা দিয়ে ঠিক মতো কাটা যায় না। এই টাইপের আর এই সাইজের যদি একটা থাকে তাহলে পারফেক্ট, অনেক স্মুথলি কাটা যায়। আমি এখন কেটে পায়ের নখগুলাকে ঠিক করে নিব। তো একটা আইডিয়া আপনাদেরকে আমি দিতে পারি, যখন পায়ের নখ কাটতে যাবেন, দেখা যায় যে পায়ের নখটা কাটতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, কারণ ব্যান্ড হয়ে মাথা নিচু করে তারপরে পায়ের নখটা কাটতে হয়। ইটস নট ইজি। তো আপনাদেরকে আমি একটা সুন্দর সলিউশন দিতে পারি। আর সলিউশনটা হচ্ছে, হাতে একটা বড় সাইজের নেল ক্লিপার নেবেন আমার মতো, তারপর পাটাকে এই বাথটাবের উপরে উঠাই দিবেন, তারপর সুন্দর করে কিচ 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 করে কেটে ফেলবেন পায়ের নখটা। একদম ইজি, একদম ইজি হবে, কোনো হ্যাসেল নাই, কষ্ট নাই। তো এই যে দেখেন কাজে যাচ্ছি, কি অবস্থা বাইরে। যদিও এত বেশি ঠান্ডা না, কিন্তু রাস্তাঘাটের অবস্থা দেখেন। এখন গাড়িতে উঠছি, কাজে যাচ্ছি, ইনশাল্লাহ পরে আবার কথা হবে। তো আমি এখন ব্রেক টাইমে আছি, ব্রেকটা শেষ হয়ে যাবে 2-3 মিনিটের মধ্যে। তারপর আমি কাজ আবার করতে শুরু করব। কাজ শেষ হয়ে গেলে তখন ডিসাইড করেছি যে বাজার করব। তো আমি কাজ শেষ করেছি, এখন গ্রোসারি স্টোরে চলে এসেছি, টুকটাক বাজার করতে হবে। বাজারগুলা করে বাসায় চলে যাব। একটা জিনিস শেয়ার করি, এই যে দেখেন গার্ডেনের সব সিড বের হয়ে গেছে, খুবই সুন্দর। আমি হয়তো কয়েকটা সিড কিনবো, কিন্তু এখন না, আরও কিছুদিন পরে এখান থেকে কিনে নিয়ে যাব। বাট থাকে না, ওরা কি করে, কাস্টমাররা একদম ক্রেজির মতো কিনতে থাকে। তো দেখি, আমি আজকে না কিনলেও কালকে অথবা পরশু 2-1 দিনের ভিতরে কিনে ফেলবো কয়েকটা সিড। চিন্তা করতে হবে কি কি আমার দরকার। দেখতে খুব ভাল লাগতেছে আমার কাছে সিটগুলা, কারণ মনে হচ্ছে সামার চলে এসেছে। যদিও সামার আসতে দেরি আছে, বাট তারপরেও মনের ভিতর থেকে একটা আনন্দ অনুভব করছি। তো এখন আমি টুকটাক গ্রোসারি করব, গ্রোসারি তো সবসময় করতে হয়। আমি আমার পছন্দের জিনিসগুলো নিয়ে নিচ্ছি, যেগুলো দরকার বা
ভাবছি যে কিনলে ভালো হবে, সেগুলো নিয়ে নিচ্ছি। এখানে অনেক ধরনের সবজি আছে, এই সবজিগুলা সব ফ্রেশ। আমি আজকে বেশি সবজি নেব না, বাট অনেকগুলা কাঁচামরিচ নিয়েছি, কারণ কাঁচামরিচ আমি সবসময় ফ্রিজ করে রাখি, রান্নাতে কাজে লাগে। তারপরে টমেটো নিয়েছি, আর নিয়েছি ডিজার্ট। এখানে আমি দেখেন একটা জিনিস শেয়ার না করে পারলাম না। এই যে দেখছেন, এখানে সব ধরনের ফ্লাওয়ার আছে। এত সুন্দর সুন্দর ফ্লাওয়ারগুলা ভ্যালেন্টাইন্সের আগে অনেক দাম দিয়ে বিক্রি করেছে, $10, $15, $20। নাও এখানে 30% ডিসকাউন্ট চলছে। এই যে দেখেন, সবগুলাতে 30% ডিসকাউন্ট। দেখে আমার কাছে মজা লাগছে, দাঁড়ায় দাঁড়ায় একা একা হাসতেছিলাম যে যে কোনো জিনিসের মূল্য সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। যেমন মানুষের মূল্য চেঞ্জ হয়ে যায়, ঠিক তেমনই পশু পাখি, ফুল ফল সব কিছুর মূল্য চেঞ্জ হয়ে যায়। মানে যার যেটা ডিমান্ড থাকে সেটা ফুলফিল হয়ে যাওয়ার পর। যেমন ভ্যালেন্টাইন্সের আগে এই ফুলগুলার সে কি ডিমান্ড ছিল, যত দামি হোক মানুষ কিনে নিয়েছে, টাকার দিকে তাকায় নাই। আর এখন এগুলা 30% ডিসকাউন্টে দিয়েছে। তো এই ফুলগুলা কিন্তু অনেক সুন্দর লেগেছে আমার। ভ্যালেন্টাইন্স ডের আগে এত দাম ছিল আর এত ডিমান্ড, আর এখন দেখেন প্রত্যেকটা ফুলের মধ্যে 50%, 30% ডিসকাউন্ট দিয়ে রেখেছে। মানে ওরা এখন বেচতে পারলেই যেন বাঁচে। আজকে অবশ্য আমাদের এখানে ফ্যামিলি ডে, তো সবাইকে আমি ফ্যামিলি ডের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, আর ফ্যামিলিকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করেন, আর ফ্যামিলিকে নিয়ে সুন্দরভাবে জীবনটা উপভোগ করেন। হ্যাপি ফ্যামিলি ডে। তো এখানে বাজারগুলো এখন স্ক্যানিং করব, স্ক্যানিং করে পে করে বাসায় চলে যাব। তারপর আপনাদের সাথে বাকি আর কি কি করছি না করছি সবই শেয়ার করব। ডিজার্ট নিয়েছি 2 প্যাকেট, কাঁচামরিচ নিয়েছি 2 প্যাকেটে 4 বক্স আছে, আর অনেকগুলা টমেটো নিয়েছি। তো এগুলো এখন আমি পে করে নিচ্ছি। তো গ্রোসারি ডান, এই যে বাস্কেটে রেখে দিয়েছি। আর বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, বাসায় চলে যাব। সো আমি ওয়েট করছি গাড়ির জন্য। তো আমার একটা সিস্টেম হচ্ছে, এভরিডে জব থাকলে আমি এভরিডেই গ্রোসারি স্টোরে ঢুকি আফটার জব। তাহলে হয় কি, একটু হাঁটা হয় আর ঘরের জন্য টুকটাক যেটাই লাগে কিনে নিয়ে যেতে পারি। দেখেন এখানে হ্যাপি লুনার নিউ ইয়ার 2026 লেখা। তো এটা হচ্ছে চাইনিজ নিউ ইয়ার সাইন। যেমন আমাদের বাংলাদেশে আমরা যখন বাংলা নববর্ষ পালন করি, অনেক ধরনের সাইন থাকে, ওদেরও সাইন আছে। হ্যাপি লুনার নিউ ইয়ার 2026, এটা চাইনিজদের নিউ ইয়ার সাইন। অনেক সুন্দর আজকে, নাইস ডে। বাসায় যাচ্ছি, মনটা ভালো হয়ে গিয়েছে সূর্যের আলো দেখে। যদিও অনেক স্নো এই যে, বাট ঠান্ডা কম, সেজন্য ভালো লাগছে। আল্লাহ হাফেজ।